হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে জানাই মাদার্স ডের শুভেচ্ছা। আজকে আমার রান্নাটা আমার মাকে স্মরণ করি। আজকে মাদার্স ডে। আজ 5 বছর হলো আমার মা আর আমাদের মধ্যে নেই, তাই আজকের দিনে মায়ের রেসিপিটাই আমি রান্না করলাম। আজকে সানডে, সবাই ভ্যারাইটিস রান্না করছে, কিন্তু আমার সকাল থেকেই মনটা ভারাক্রান্ত। তাই ভাবলাম মায়ের হাতের ছোঁয়া বা স্বাদ যদি পেতে পারি তাহলে মনে হয় ভালো লাগবে। তাই 4টে উচ্ছে, একটু বড় সাইজের একটা আলু, একটা ছোট বেগুন কেটে নিলাম চুরচুর করে। তারপর সেগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। প্রথমে উচ্ছেটা একটু ভাজলাম, তারপর আলু আর বেগুনটা একদম শেষে দিলাম, কারণ বেগুন বেশি ভাজতে হয় না, তা সহজেই নরম হয়ে যাবে। মায়ের কথা ভাবলেই মনটা যেন কেমন করে। মা যে আছে কত দূরে। আমার মতো যাদের মা নেই তারাই বুঝতে পারবে মা না থাকার কষ্টটা। মা যা দিয়ে গেছে সেটাই পাথেয় করে চলছি। একটু পোস্ত আর কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে সর্ষে মিক্সড করে শিলনোড়ায় বেটে নিয়েছি। আজকে মিক্সিতে করিনি, কারণ মা তো শিলনোড়াতেই বাটনা করতো আর স্বাদটাও সেরকম লাগতো। তেল মায়ের মতোই অল্প করে দিয়েছি। আমার মার থেকেই আমি শিখেছি নন অয়েলি নন স্পাইসি রেসিপি, কারণ আমার মাকে দেখতাম এইভাবে অল্প তেল দিয়ে রান্না করতে। আর এখন তো অনেকেরই ফ্যাট, কোলেস্ট্রল, তেল খাওয়া বারণ। তাদের কথা ভেবেও রেসিপিগুলো করি। আমি নিজেও কম তেল খাই। সব কিছু দিয়ে, অর্থাৎ নুন হলুদ সামান্য চিনি দিয়ে অল্প জল দিয়ে ঢেকে মিনিট 10 তারপর তৈরি হয়ে গেল উচ্ছে পোস্ত বেগুন আলু দিয়ে একটা স্পেশাল কারি। খেলেই আমার মায়ের কথা শুধু নয়, সবারই মায়ের কথা মনে পড়বে। ধন্যবাদ সবাইকে।